দেখা যাক আই লিগে এবারে পয়েন্ট টেবিলে মোহামেডানকে কি কেউ কি ছুঁতে পারবে? আই লিগে এখন যেই পয়েন্ট টেবিলটা দাঁড়িয়ে আছে সেইখানে দেখা যাচ্ছে যে মোহামেডান একদম টপে দাঁড়িয়ে আছে। সেখানে পয়েন্ট হচ্ছে 17 ম্যাচে 38, আর অন্যান্য যে টিম রিয়েল কাশ্মীর সেখানে তাদের পয়েন্ট 17 ম্যাচে 33, আর সিনিদি রেখান 17 ম্যাচে 33, আর গোকুলাম কেরালা 18 ম্যাচে 32। এবার বিষয় হচ্ছে কালকের সিনিদি ডেকান ভার্সেস রিয়েল কাশ্মীরের যে খেলাটা হলো সেই খেলায় রিয়েল কাশ্মীর কিন্তু সিনিদি ডেকানকে হারিয়ে দিয়েছে। এর ফলে হলো কি মোহামেডানের অনেকটা সুবিধাই হলো। মোহামেডান যেমন গোকুলাম কেরালাকে হারিয়ে দিয়েছে কালকেরে, হারিয়ে দেওয়ার ফলে মোহামেডান যেমন অনেকটা একটা বিগ ম্যাচ জিতে পয়েন্টটা অন্যান্য টিমের সাথে গোকুলাম কেরালার সঙ্গে যেমন ডিফারেন্স তৈরি করলো, এবং সিনিদি ডেকান ম্যাচটা হেরে যাওয়ায় রিয়েল কাশ্মীর জেতার ফলে আজ ম্যাচটার রেজাল্টটা হয়ে গেল যে মোহামেডানের সঙ্গে সেকেন্ড যে রিয়েল কাশ্মীর আছে তার পয়েন্ট এখনও 5 পয়েন্টের ডিফারেন্স তৈরি হয়ে গেল, যেটা একটা সময় 2 পয়েন্ট ছিল সিনিদি ডেকানের সঙ্গে। এর ফলে মোহামেডানের যে নেক্সট ইয়ার খেলার যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। কেননা মোহামেডানের যে পরের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো রিয়েল কাশ্মীরের সাথে আছে ঠিকই, রাজস্থানের সাথে একটা আছে, দিল্লির সঙ্গে আছে। এই ম্যাচগুলো মোহামেডান রিয়েল কাশ্মীরের সাথে ম্যাচটা খুব টাফ হতে পারে, কিন্তু বাদবাকি ম্যাচগুলো মোহামেডান বের করে নেবেই বলেই আমার ধারণা, এবং রিয়েল কাশ্মীরকেও মোহামেডান হারানোর ক্ষমতা রাখে, এবং মোহামেডান হয়তো হারিয়েও দেবে রিয়েল কাশ্মীরকে। এই যে ব্যাপারটা হলো যে সিনিদি ডেকানের সেকেন্ড পজিশান থেকে এতটা একটা ভাইটাল ম্যাচ, যেটা সেকেন্ড আর থার্ডের মধ্যে খেলা হয়েছিল, যেখানে রিয়েল কাশ্মীর ভার্সেস সিনিদি ডেকানের ম্যাচটা হয়, সেখানে রিয়েল কাশ্মীর ম্যাচটা জিতে যাওয়ায় মোহামেডানের এই যে বিগ একটা অ্যাডভান্টেজ তৈরি হয়ে গেল। এই অ্যাডভান্টেজটাই কিন্তু বারবার মোহামেডানকে লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার জন্য হাতছানি দিচ্ছে, এবং 5টা পয়েন্ট কিন্তু খুব একটা ছোটোখাটো ব্যাপার নয়। আর একটা ম্যাচ যদি সেকেন্ড পজিশানে থাকা সিনিদি ডেকান আর রিয়েল কাশ্মীর দুজনেরই 33 করে পয়েন্ট আছে, রিয়েল কাশ্মীর যদি একটা ম্যাচ যদি কোনোভাবে হেরে যায় বা সিনিদি ডেকান একটা ম্যাচ হেরে যায় বা ড্র হয়ে যায়, তখন কিন্তু আরও পয়েন্টটা বড় দেখাবে। কেননা এখন লিগ অনেকটা শেষের দিকে চলে আসছে, 17টা ম্যাচ হয়ে গেছে, যেখানে খেলতে হবে 24টা ম্যাচের মধ্যে, আর 7টা ম্যাচ মনে হয় বাকি আছে। এই ম্যাচগুলো যদি মোহামেডান আরাম করে যদি জিতে যায়, এবং দুটো ম্যাচ এগিয়েই আছে বলতে গেলে, অন্য সেকেন্ড টিমের থেকে 5টা পয়েন্ট এগিয়ে থাকা মানে দুটো ম্যাচ এগিয়ে আছে, দুটো জয় এগিয়ে আছে মোহামেডান। তাই মোহামেডান যদি পরে আরও 5খানা জয় তুলে নিতে পারে 7টার মধ্যে থেকে, তাহলে মোহামেডান আই লিগ থেকে আইএসএলে চলে আসবে। আমার মনে হয় মোহামেডান এর চেয়ে বেশি ম্যাচই জিতবে, এবং মোহামেডান যেভাবে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে আই লিগে এবং আইএসএলে, তাদের আশাটা যা সময়ের অপেক্ষা। এবং আইএসএলে এলে বাংলার টিম হিসেবে 3খানা টিম খেলবে। ওয়েস্ট বেঙ্গলের এই 3টে টিম, মোহনবাগান, মোহামেডান আর ইস্ট বেঙ্গল, এই 3টে টিম হয়ে যাবে। তখন মোহামেডান ঢুকে যাওয়ার জন্য এই কলকাতার যে ফুটবল যে ডেভেলপমেন্টটা আরও বড় চোখে পড়বে, কেননা তখন ফুটবলের যে আনন্দটা এবং আকর্ষণটা অনেক বেড়ে যাবে, এবং সমর্থকদের মধ্যে এখন যে পরিমাণ আনন্দ আকর্ষণ রয়েছে ফুটবলের প্রতি, এবং মোহামেডান যদি আইএসএলে এসে যায় তার ফলে তার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যাবে, এবং ফ্যান সংখ্যাও বেড়ে যাবে, এবং ফুটবল প্রেমী কলকাতাবাসী আরও ফুটবলকে ফলো করতে শুরু করবে। এই দিকগুলো আমরা আগামী দিনে দেখতে চলেছি, এবং মোহামেডান এইভাবে ফুটবল খেলে আইএসএলে এসে যাক, এটা আমরা সকলেই চাই, এবং টোটাল
বাংলা ওয়েস্ট বেঙ্গলের মানুষ সমেত যারা ফুটবল প্রেমী মানুষ আছে তারা এই দিনটা দেখার অপেক্ষায় বসে আছে কবে মোহামেডান এই লিগ থেকে আইএসএলে আসবে। এটাই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।